কাকে বলে, তখন এটা উত্তর হবে। পরীক্ষা আসতে পারে সংখ্যা পদ্ধতি কি, তখন এটা উত্তর হবে। পরীক্ষায় আসতে পারে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, তখন এটা উত্তর হবে। ঠিক আছে, তার মানে পরীক্ষায় সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, যে প্রশ্নে আসুক না কেন আমাদের উত্তরে লিখবো এটা কি লিখবো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, প্রতীক বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল। আমি আবার বলছি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন কি, ধরো এই যে এরকম একটা চিহ্ন আমরা দেখেছিলাম মিশরীয় সংখ্যা পদ্ধতি বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে আমরা এরকম একটা চিহ্ন দেখেছিলাম, এটাকে বলা হয় সাংকেতিক চিহ্ন। সেই সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝাইতে হচ্ছে 100, এটা দ্বারা কি বোঝায় 100। আবার দেখো আমরা প্রতীক দেখেছি, কেমন প্রতীক, ধরো একটা ব্যাঙের প্রতীক দেখেছিলাম, ব্যাঙ, এটাও কি মিশরীয় বা হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতিতে আমরা কিন্তু অনেকগুলো প্রতীক দেখেছি, মানুষের প্রতীক, হাতের প্রতীক, এরপর ব্যাঙের প্রতীক, এরকম বিভিন্ন প্রতীক দেখেছি। এরপর অঙ্ক, অঙ্ক কি ভাই, এই যে 0, 1, 2, 3 এগুলো হচ্ছে অঙ্ক। তার মানে কি বিভিন্ন সাংকেতিক চিহ্ন, এই যে এরকম বিভিন্ন চিহ্ন বা প্রতীক, এই যে এরকম ব্যাঙের প্রতীক বা টাকার প্রতীক বা বিভিন্ন যে প্রতীক আছে, প্রতীক বা অঙ্ক 0, 1, 2, 3 এই অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ভেরি সিম্পল। তার মানে তুমি যখন 0, 1, 2 এগুলা লিখে কোনো একটা সংখ্যা প্রকাশ করবা, ওটাই হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। আবার তুমি এই যে এরকম একটা চিহ্ন দিয়ে একটা সংখ্যা প্রকাশ করছো, এটাও একটা সংখ্যা পদ্ধতি। কেন? কারণ এটা হচ্ছে মিশরীয় বা হায়ারোগ্লিফিক্স। তুমি আবার এরকম একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যা প্রকাশ করছো, এটা একটা সংখ্যা পদ্ধতি। কারণ কি, এটা হচ্ছে রোমান সংখ্যা। বুঝতে পেরেছো? তার মানে সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা কি বুঝতে পেরেছো? কমেন্টে সবাই জানাবা যে ভাইয়া আমি বুঝতে পেরেছি সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, এটা পরীক্ষায় আসলে আমি ইনশাল্লাহ 1 1 পাবো। বলো কে কে বুঝতে পারছো এবং খাতার মধ্যে এটা লিখেছো কিনা, এটা একটু কমেন্টে জানিয়ে দাও। খাতা